বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ৭ ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ১ নাম্বার হলো ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক কোনো জুলুম করেন না, ইনসাফকার ছিলেন, ইনসাফের সাথে ন্যায় বিচারণ করেছে, এমন শাসককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এবং এমন যুবক যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার যৌবনটাকে কাটিয়েছে। ২য় নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ। ৩ নাম্বার হলো এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। ইযা খরাজা মিনহু, যখন সে মসজিদ থেকে বের হয়, হাত্তা ইয়াউদা ইলাইহি, সে আবার পুনরায় ফিরে আসবে, এমন নিয়তে সে মসজিদ থেকে বের হয়। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি। ৪ নম্বর হলো এমন দুইজন ব্যক্তি যে আল্লাহর জন্য তারা উভয়ে মুহাব্বত করেছে, আবার আল্লাহর জন্য একত্রিত হয়েছে। ওয়াতাফাররাকা আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবার পরস্পর পৃথক হয়েছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ৫ নম্বর হলো এমন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নির্জনে এবং তার ২ চোখ হতে অশ্রু প্রবাহিত হয়। ৬ নাম্বার হলো রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা হাসবিন ওয়া জামালিন, এমন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে যাকে সে তার চরিতার্থ করার জন্য তাকে আহ্বান করেছে। ও ফাকালা, ওই ব্যক্তি বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ৭ নাম্বার হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন ব্যক্তি যে সদকা করে ফাখফাহা, গোপনে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাতে কি দান করেছে সেটা বাম হাত জানে না। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।